السلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। কুরিয়ানা আর্য সম্মেলনী বিদ্যালয়ে অডিটোরিয়াম কক্ষে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, স্কুলের প্রধান শিক্ষক বাবু তাপস্কর, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর পিরোজপুর থেকে আগত পিরোজপুর জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ জহিরুল হক, উপস্থিত নেসারাবাদ উপজেলার সংগ্রামী আমির জননেতা মৌলানা আবুল কালাম আজাদ, উপস্থিত নেতৃবৃন্দ, জাতি গড়ার কারিগর, শিক্ষকবৃন্দ, সামনে উপবিষ্ট আমার প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হিন্দু ভাইদের প্রতি শুভেচ্ছা, মোবারকবাদ। আজকের এই অনুষ্ঠানটা আমি আসলে আশা করিনি, এখানে উপস্থিত হব এবং উপস্থিত হয়ে কথা বলবো, এটা আমি চিন্তা করিনি। কারণ আমার খুবই প্রিয় একজন ভাই, আপনাদের এই স্কুলের সম্মানিত শিক্ষক জহির ভাই এই স্কুলে শিক্ষকতা করেন। আমি যখন গত সফরে এই নেসারাবাদে আসি, তিনি তার এই স্কুলের দুঃখ দুর্দশার কথা আমাকে জানালেন। আমি খুব হতবাক হলাম, বিস্মিত হলাম যে 1921 সালে তৈরি করা একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে বিল্ডিং নাই। এবং তিনি আমাকে কিছু ছবি দেখালেন, ছবি আমাকে কিছু দিয়ে দিলেন। আমি ছবিগুলো দেখে হতবাক হলাম, চেয়ে থাকলাম। শতাধিক বর্ষের পুরনো একটি স্কুল কিভাবে এরকম ভাবে পড়ে থাকতে পারে, আমার জ্ঞানের মধ্যে, আমার মাথায় আমার আসতো না। আমি অত্যন্ত ব্যথিত হয়েছি এবং সেই সাথে এই দেশের একজন নাগরিক হয়ে, এই পিরোজপুর জেলার একজন মানুষ হয়ে আমি খুব লজ্জিত বোধ করছি। এইখানে আমার আসতে চাই না, আমি জানতাম না ঠিক যে এই স্কুলেই আমাকে আসতে হবে, আমি জানতাম না। আমি আসলে তো আমরা তো একটা সংগঠন করি, জানেন, বাংলাদেশ জামাত ইসলামী করি। বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বের নেতার আনুগত্য করা আমাদের একটা কাজ। আমরা এখানে এসেছি, সময় দিয়ে দিচ্ছি নেসারাবাদকে, নেসারাবাদ থানা আমিরের কাছে আমার সময়, এই দিনকে অক্ষ করা আছে। উনি যেখানে নিয়ে যাবেন সেখানে চলে যাবো, এটাই আমাদের কাজ। এখন সেই কাজ করতে যে এইখানে আসবো, যদি জানতাম তাহলে আমি বলতাম আজকে যাবো না। কারণ আমার ইচ্ছা ছিল, আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল, আপনাদের জন্য কিছু একটা নিয়ে তারপর আমি আসবো। কিন্তু আমি সে কাজ করতে পারি নাই, সেই সুযোগটা পেলাম না। কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করি, আমাকে যেদিন উনি আমাকে এই কাগজটা দিলেন, এই যে একটা কাগজ, এরকম একটা খাম আমাকে দিছিলেন, আমি সেই খামটা, আপনারা জানলে খুশি হবেন, পেলে আরো বেশি খুশি হবেন, যে আমি সেই কাগজটা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত যোগ্য, সুদক্ষ শিক্ষা উপদেষ্টা রফিকুল ইসলাম আবরার তার হাতে পৌঁছে দিয়েছি। তিনি সম্মানিত সেক্রেটারিকে, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সেক্রেটারি সাহেবকে ডেকে উনি এটা রিসিভ করে রেখেছেন। আমি আবার সেইটা ওনাকে রিসিভ করে যখন দিলেন, আমাকে একটা কপি দিলেন এবং একটা নিলেন, নিয়ে আমি আবার সেটা আবার জহিরের কাছে পাঠিয়ে দিয়েছি। এটা আবার সাথে সাথে উনি আমাকে জানালেন, শিক্ষা প্রতিষ্ঠানের কাজ নিজস্ব বাজেট থেকে হয়, বৈদেশিক কোনো সাহায্য নয়। তো বাজেটের ঘাটতি আছে, যদিও ঘাটতি থাকুক, আপনি একটা কাজ দিচ্ছেন, কাজটা ইনশাআল্লাহ করে দেবেন, কিন্তু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমিও তার উপরে খুবই আস্থা এবং বিশ্বাস রেখে বলছি, আশা করি ইনশাআল্লাহ এই 100 বছর শতাধিক
105 বছর পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের চোখের সামনে বড় একটা বিল্ডিং হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই শ্রদ্ধেয় সহকারী অধ্যাপক বাবু শ্যামল কান্তি মল্লিক, তিনিও আমাকে এই এক কথা বললেন। আমি আসলে আপনাদের জন্য কিছু করতে পারিনি, কিছু করার সুযোগ পাইনি, কিন্তু আমি লজ্জিত যে এই দেশ স্বাধীন হয়ে গেছে 54 বছর, আর এই 54 বছরেরও পূর্বে আরো 50 বছর পূর্বে এই স্কুল প্রতিষ্ঠা। এই স্কুল থেকে শত শত ছাত্র মাধ্যমিক পরীক্ষা, ম্যাট্রিক বা এসএসসি যে ভাষায় বলি না কেন, এখান থেকে পাশ করে রাষ্ট্রের বিভিন্ন অবস্থানে তারা অবস্থান করতেছে। কেউ সরকারি চাকরি করেন, কেউ ভালো ব্যবসা করেন, কেউ ভালো ভালো ব্যক্তিগত বেসরকারি অফিসে চাকরি করেন। ইচ্ছে করলে তাদের উদ্যোগেও হতে পারে। যে কারণেই হোক, আমরা দুর্ভাগা জাতি, আমাদের পরিকল্পনা মাফিক কাজ হয় না, শুধুমাত্র লুটপাটই হয় এদেশে। এই দেশ কেন যেন লুটপাটের একটা স্বর্গরাজ্য হয়ে গেছে। গতকালকে কাউখালী গেলাম, আমি তো হতবাক হয়ে গেলাম যে একটা শিক্ষা ব্যবস্থা, একটা চিকিৎসা ব্যবস্থা, মানুষের স্বাস্থ্য সেবা যেখান থেকে নেওয়া হয়, সেই স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য কমপ্লেক্স একটা বিল্ডিং এর ফাউন্ডেশন দিয়ে, 6 তলা 7 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দিয়ে বিশাল জায়গা নিয়ে পুরো টাকাটা তুলে নিয়ে চলে গেছে, একটা টাকারও কাজ করে। কতগুলা বিল্ডিং, 2টা 3টা বড় বড় 4 তলা বিল্ডিং এর খাঁচা তৈরি করে রাখছে, টাকাগুলো তুলে নিয়ে চলে গেছে। এইটা হলো চোরের স্বর্গরাজ্য। আপনারা কি চান ভবিষ্যতে আর এরকম চোরের স্বর্গরাজ্য হোক? এই বাংলাদেশের আপনাদের পেয়ারা বাগান থেকে সুপারি বাগান, আমড়া বাগান থেকে কামরাঙ্গা বাগান, এই ধান খেতে চাষ করা, মাথার ঘাম পায়ে ফেলা টাকা, সেই টাকার 28 লক্ষ কোটি টাকা আমাদের আগে যে 16 বছর ছিল, এই যে কিছুদিন আগে বিদায় নিলে 28 লক্ষ কোটি টাকা চুরি করে এই দেশ থেকে পালিয়ে গেছে। আপনারা কি সেই চোরের পক্ষে থাকতে চান? না। কোন কারণ আছে তাদের পক্ষে থাকার? না। আজকের পত্রিকায় দেখলাম তারা দিল্লিতে অফিস করছে। দিল্লিতে অফিস করলে দিল্লির মাটিতেই রাজনীতি করুক, বাংলাদেশ ফিরে যাক। বাংলাদেশের অসংখ্য মানুষ তাদেরকে সমর্থন করত, তাদেরকে সকলকে বিপদের মধ্যে ফেলে নিজেরা চুরি করে আর নিজেদের আখের পুষিয়ে বিদেশে চলে গেছে। কিন্তু যাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো, 71-এর লুটের অপবাদ, ধর্ষণের অপরাধ, ডাকাতির অপবাদ, খুনের অপবাদ, তারা কিন্তু ইচ্ছে করলে বিশ্বের ভারত না, শুধু ভারত না, বিশ্বের অসংখ্য দেশে বছরকে বছর থাকার তাদের সুযোগ ছিল। আল্লামা সাইদি ইচ্ছা করলে বিদেশে থাকতে পারতেন না? কিন্তু এই দেশকে ভালোবাসেন, এই মাটিকে ভালোবাসেন, এই মাটির মানুষকে ভালোবাসেন, এবং ভালোবাসেন বলেই এই স্বাধীনতা, এই সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এই দেশের বিচার বিভাগের প্রতি আস্থা রেখে কোনো অপকর্ম, কোনো অপরাধ না করেও তাদের সামনে সম্মুখীন হয়েছিল। কিন্তু আমরা ন্যায় বিচার পাই। এদেশে আপনারা এটাও খেয়াল করছেন, এটাও অবশ্যই আপনারা খেয়াল করছেন, আমাদের মুহতারাম আমিরে জামাত কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলেন, তার হার্টের অপারেশন করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি। তিনি কি ইচ্ছা করলে বিদেশে চিকিৎসা নিতে পারতেন কিনা? পারতেন। তার সামর্থ্য ছিল কিনা? ছিল। বাংলাদেশ জামাত ইসলামীর সামর্থ্য আছে কিনা? আছে। থাকা সত্ত্বেও বাংলাদেশের ডাক্তারদের উপরে আস্থা, চিকিৎসা ব্যবস্থার উপরে বিশ্বাস রেখেই তিনি এই দেশে চিকিৎসা নিয়েছেন, বিদেশে যান নাই। আর আমাদের দেশের তো নেতারা সুযোগ পেলেই পেট খারাপ হলেও বিদেশে চলে যায়, সর্দি কাশি হলেও বিদেশে চিকিৎসা করতে। এই কারণেই তো বাংলাদেশের উন্নয়ন হয় না। তারা টাকা শুধু চুরি করে আর বিদেশে বানায়। কোথায় যায়? কানাডায় বেগম পাড়া বানায়। দেখি যারা কানাডায় বেগম পাড়া বানায় তাদের পক্ষে থাকবেন? যারা দেশের জন্য জীবন দেয়, রক্ত দেয়, ভালোবাসে, দেশের জন্য কাজ করে, তাদের পক্ষে ইনশাআল্লাহ থাকবে। রাজি আছেন? ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি ভাই, কথা দিচ্ছি, ইলেকশন বড় কথা নয়, নির্বাচিত হওয়া বড় কথা নয়। আমরা আপনাদের পাশে যেভাবে অতীতে ছিলাম, বিপদে আপদে সুখে দুঃখে, আগামীতে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ভোট দেন,
এমপি বানান না বানান, বাংলাদেশ জামাত ইসলামী এমপি হওয়ার জন্য রাজনীতি করে না। বাংলাদেশ জামাত ইসলামী মানবতার জন্য রাজনীতি করে। আমরা বৈষম্য চাই না, আমরা সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ চাই না। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের প্রতিটি নাগরিককে, হিন্দুকে, মুসলমানকে, সকলকে বাংলাদেশী মনে করে। কাজেই আমরা এমপি হওয়ার জন্যই শুধু আসি নাই, আমরা কল্যাণ সাধনের জন্য আসছি। আমরা ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আসছি। আশা করি ইনশাআল্লাহ, যদি আপনারা মনে করেন যে ইনসাফ প্রতিষ্ঠা হবে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে, আপনারা যদি মনে করেন সম্প্রীতি বজায় রাখবে আল্লামা সাঈদী যেভাবে অতীতে একটি হিন্দু মানুষকে একটি টিমের ভিতরে কুসুম যেভাবে নিরাপদে রাখে, ওইরকম ভাবে আমি তার সন্তান হিসাবে রাখবো, এরকম যদি মনে করেন, তবে অবশ্যই আপনারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে কথা দিচ্ছি, নেসারাবাদ এরকম থাকবে না ইনশাআল্লাহ। নেসারাবাদ একটা পবিত্র মাটি। এই নেসারাবাদ পবিত্র মাটি এই কারণে বলি, নেসারউদ্দিন পীর সাহেব তার কারণেই এই মাটি গোটা বাংলাদেশকে চিনে, গোটা বাংলাদেশের মানুষ চিনে। এই মাটিতে আল্লামা সাঈদী এই নেসারাবাদের শর্ষিনায় পড়ালেখা করার কারণে গোটা বাংলাদেশে আজকে সাঈদী সাহিত্য চিনে, ঠিক কিনা? যদি এই সম্মান এই মাটি আনতে পারে, এই মাটির এই সম্মান আমরা সকলে মিলে অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। আমরা এই মাটিকে, এই মাটির মানুষকে বাংলাদেশে উজ্জ্বল মুখ করাবো ইনশাআল্লাহ। এই যে কুরিয়ানা আর্য সম্মিলনী বিদ্যালয়, অবশ্যই 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 আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, আপনারা এই অবস্থায় দেখবেন না ইনশাআল্লাহ। আমি এর উন্নয়ন করব। আল্লাহ যেন আমাদেরকে একসাথে থাকার তৌফিক দান করেন। আমার হিন্দু ভাইদের কাছে আমি করজোড়ে নিবেদন করব, আপনারা আমাকে কথা দিয়েছেন যে আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে আমরা ছিলাম। বাংলাদেশ জামাত ইসলামী গত 5ই আগস্টে যখন বিপ্লব ঘটে, এদেশের পরিবর্তন ঘটে, তখন আপনাদের মন্দির ঘর, আপনাদের ব্যক্তিগত সম্পত্তি আপনাদেরকে পাহারা দিচ্ছে। আগামীতেও ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী প্রতিটি কর্মী, প্রতিটা হিন্দু ভাই পাহারা দেবে ইনশাআল্লাহ। কোনো ক্ষতি আমরা বেঁচে থাকতে হতে দেব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।